যে মানুষেরা জীবনে কখনই সুখ খুঁজে পায় না। কিছু মানুষ অজান্তেই এমন অভ্যাস গড়ে তোলে যা তাদের প্রকৃত সুখের পথে বাধা সৃষ্টি করে, ফলে তারা সেই আনন্দ থেকে বঞ্চিত হয় যা তারা পেতে পারত। এই ধরনের আচরণগুলো চিহ্নিত করা একটি সত্যিকারের সুখী জীবনের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হতে পারে। বুদ্ধিমান ব্যক্তিরা জানেন যে এমন কিছু আচরণ রয়েছে যা প্রকৃত সুখ অর্জনের পথে বাধা হিসেবে কাজ করে। আমরা এমন ৮টি আচরণ নিয়ে আলোচনা করব যা দুর্ভাগ্যবশত কিছু মানুষকে জীবনে প্রকৃত সুখ খুঁজে পাওয়া থেকে বিরত রাখতে পারে। সর্বদা তুলনা করা। মানুষের প্রকৃতি হল নিজেদের অন্যদের সাথে তুলনা করা। তবে যখন এটি একটি অভ্যাসে পরিণত হয়, এটি প্রকৃত সুখ উপভোগের ক্ষমতাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে। যারা নিয়মিত অন্যদের সাথে নিজেদের তুলনা করেন, তারা বাস্তবতার একটি বিকৃত ধারণায় ফেঁসে যান। কারণ প্রত্যেকের জীবন ভিন্ন এবং অন্যের পথে নিজের পথের তুলনা করা অযৌক্তিক অসন্তোষ সৃষ্টি করতে পারে। এই আচরণটি সাধারণত আত্মবিশ্বাস এবং নিরাপত্তার অভাব থেকে উদ্ভূত হয়। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার সময় যেখানে অন্যরা পারফেক্ট জীবন যাপন করছে বলে মনে হয়, সেই দুঃখের অনুভূতির পেছনে এটি একটি বড় কারণ। তারা অন্যের সফলতার উপর এতটাই মনোযোগী যে নিজের অগ্রগতিকে খেয়াল করতেই ভুলে যায়। মনে রাখবেন, প্রত্যেকের জীবনেই সংগ্রাম এবং সমস্যা রয়েছে যা সাধারণত প্রকাশ পায় না। নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া, অন্যের সাথে তুলনা না করাই প্রকৃত সুখের প্রথম ধাপ হতে পারে। অতীতে আটকে থাকা। আমার নিজের জীবনেও অনেক ভুল, আফসোস এবং হাতছাড়া সুযোগ ছিল। এক সময় আমি এইসব নিয়ে দিনের পর দিন ভেবে সময় নষ্ট করতাম। যারা অতীতে আটকে থাকেন তারা সাধারণত প্রকৃত সুখ অনুভব করতে পারেন না। কারণ তারা অতীতের ব্যর্থতা বা অপূর্ণ স্বপ্নে এতটাই মগ্ন থাকেন যে বর্তমানকে উপেক্ষা করেন। অতীত শুধুমাত্র অতীত। এটি আর পরিবর্তন করা সম্ভব নয়। তবে আমরা এটি থেকে শিখতে পারি এবং সেই শিক্ষা বর্তমান এবং ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণে প্রয়োগ করতে পারি। অতীতের আফসোস ছেড়ে দিয়ে বর্তমানের দিকে মনোযোগ দিলে জীবনের মান উন্নত হয় এবং প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে পাওয়া যায়। আত্মসুরক্ষার অবহেলা। আমাদের মন এবং শরীর একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত। শারীরিক স্বাস্থ্যের প্রতি অবহেলা করলে মানসিক স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করা প্রায় অসম্ভব। যারা পর্যাপ্ত ঘুমান না, স্বাস্থ্যকর খাবার খান না বা শরীরচর্চা করেন না, তারা প্রকৃত সুখ অনুভব করতে আরও বেশি সমস্যায় পড়েন। শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে নিজেকে ফিটনেস বা ডায়েটের বিষয়ে কঠোর হতে হবে এমন নয়। ছোট পরিবর্তন, যেমন যথেষ্ট ঘুম, পুষ্টিকর খাবার খাওয়া এবং দৈনন্দিন জীবনে কিছুটা ব্যায়াম যোগ করা, সুখে বড় প্রভাব ফেলতে পারে। জীবনের উদ্দেশ্য ছাড়া বেঁচে থাকা। জীবনের উদ্দেশ্য ছাড়া বেঁচে থাকা মানে দিকহীন নৌকায় ভাসমান থাকার মতো। আপনি হয়তো টিকে থাকবেন, তবে কোনো লক্ষ্য ছাড়াই। জীবনের উদ্দেশ্য না থাকলে অনেক সময় এটি শূন্যতা এবং অসন্তোষের জন্ম দেয়। উদ্দেশ্য খুঁজে পাওয়া মানে বড় কোনো মিশন আবিষ্কার করা নয়। এটি হতে পারে আপনার প্রিয় একটি শখকে অনুসরণ করা, একটি মহৎ উদ্দেশ্যে কাজ করা, অথবা নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া। ক্ষোভ ধরে রাখা। ক্ষোভ ধরে রাখা মানে কাঁধে ভারী বোঝা বহন করার মতো। এটি আপনাকে ক্লান্ত করে তোলে এবং সুখের পথে বাধা সৃষ্টি করে। ক্ষমাশীলতা শুধুমাত্র অন্যের জন্য নয়, এটি আপনার নিজের জন্যও একটি উপহার। ক্ষমা করা মানে যন্ত্রণা ছেড়ে দেওয়া এবং মনের শান্তি ও সুখের জন্য জায়গা তৈরি করা। পরিবর্তনের ভয়। পরিবর্তন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যারা পরিবর্তনের ভয়ে থাকেন তারা নিজেদের কমফোর্ট জোনে আটকে রাখেন এবং নতুন অভিজ্ঞতা এবং সুযোগ থেকে বঞ্চিত হন। পরিপূর্ণতার পেছনে ছোটা। পরিপূর্ণতা একটি মিথ। জীবন হল অপরিপূর্ণ এবং এই বাস্তবতাকে গ্রহণ করা অত্যন্ত মুক্তিদায়ক। বর্তমান মুহূর্ত উপেক্ষা করা। বর্তমান মুহূর্তই একমাত্র যা আমাদের হাতে আছে।
অতীত বা ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে বর্তমানে মনোনিবেশ করাই প্রকৃত সুখের মূল। এই অভ্যাসগুলো চিহ্নিত করে ধীরে ধীরে সেগুলো থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা শুরু করুন। এতে আপনার জীবন আরও আনন্দময় এবং অর্থবহ হয়ে উঠবে। এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা 24 চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।